অন্যদিকে নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবারের ডিপিএসসির সামনে অনশনে 2009 সালের চাকরি প্রার্থীরা মাথা কামিয়ে প্রতিবাদের পর এবার তারা অনশন শুরু করেছেন। 3 দিন ধরে তাদের এই অনশন চলছে। সরাসরি আমরা নিয়ে যাব আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের কাছে। গৌতম, যারা অনশন করছেন তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন, এই মুহূর্তে সব মিলিয়ে কি পরিস্থিতি এবং আগামী দিনে তাদের এই আন্দোলনের রূপরেখা কি হবে, কি বলছেন তারা? দেখো সৌমেন, এই মুহূর্তে আমরা আছি যে অনশন মঞ্চে, যে অনশন গত 3 দিন ধরে চলছে ডায়মন্ড হারবারের ডিপিএসসি অফিসের সামনে। 2009 প্রাথমিক চাকরি প্রার্থীরা এখানে 1834 জনের নিয়োগের কথা বলা ছিল, কিন্তু 1506 জনের নিয়োগ হয়ে গেলেও এখনও বাকিদের তালিকা প্রকাশ হয়নি। এই তালিকা প্রকাশ এবং দ্রুত নিয়োগের দাবিতে গত 3 দিন ধরে, আজকে 3 দিনে পড়লো, এখানে অনশন অবস্থান করছেন চাকরি প্রার্থীরা এবং 5 জন অনশন শুরু করেছিলেন। ইতিমধ্যে 2 জন অসুস্থ হয়ে পড়েন, তারা চলে গেছেন এবং আজকে তৃতীয় দিনে আমরা দেখলাম যে 3 জন ছিলেন, তার মধ্যে একজন মহিলা চাকরি প্রার্থী লক্ষ্মী মণ্ডল এবং দেবাশিস বিশ্বাস, তারাও অসুস্থ হয়ে পড়লেন এবং তাদেরকে কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে তাদেরকে এখান থেকে অনশন মঞ্চ থেকে তাদের যারা সহযোদ্ধা, যারা এই আন্দোলনে সামিল হয়েছেন, তারা তুলে নিয়ে গেলেন স্থানীয় হাসপাতালে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলেন। কিন্তু বাকি যারা আছেন, যারা এই অবস্থানে আছেন এবং এখনো পর্যন্ত একজন অনশনে আছেন, অরিত্র, আমরা অরিত্রর কাছে যাব। অরিত্র, আগামী দিনে এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আপনাদের মূল দাবিটা কি থাকবে এবং কি আগামী দিনে আন্দোলন কোন পথে এগোবে? আমাদের একটাই দাবি ছিল আগে, মাননীয় চেয়ারম্যান মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তিনি করেননি। এখন আমাদের মেন দাবি, আমরা আমাদের বঞ্চনার কথা সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খুবই পছন্দের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আমরা একটু বসতে চাই। আমি বারবার করে মেল করেছি 4 জনের প্রতিনিধিকে অন্তত বসানোর জন্য। সেই জায়গা থেকে আমাদের বসানোর ব্যবস্থা করুক। 1834-এর যে আমাদের ভ্যাকেন্সি ছিল, সেই শূন্য পদে সম্পূর্ণ নিয়োগ করুক। দেখতেই পেয়েছেন আজকে এখান থেকে 2 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, তারা এতটাই অসুস্থ হয়ে পড়েছেন। আমারও শরীর আস্তে আস্তে ডিটোরিয়েট করছে, আমি জানি না আমি কতক্ষণ এইভাবে থাকতে পারবো। গতকালকেও আমি বলেছিলাম যে 83 সালের যারা চাকরি প্রার্থী ছিল তাদের মৃত্যুর পর তাদের বাড়িতে চিঠি গেছে। আমরাও হয়তো এখানে মৃত্যুসজ্জায় থাকবো, তখন হয়তো কোনো পদক্ষেপ নেওয়া হবে। কেন এরকম আন্দোলন কি হবে? আপনারা ধরুন আগামী অনশন চলতে থাকবে। আমি তো এখানেই অনশন আমি এখানে করেই যাব যতক্ষণ না পর্যন্ত কোনো ভালো কিছু হচ্ছে, ততক্ষণ নিয়োগ হচ্ছে 1834-এর সমস্ত শূন্য পদে, ততক্ষণ পর্যন্ত আমি এই অনশন ছাড়বো না। বাড়িতে বাবা মারাও খুব চিন্তায় পড়ে গেছেন, তারাও কান্নাকাটি করছেন, খাওয়া দাওয়া কেউ করছেন না, তারাও অসুস্থ হয়ে পড়ছেন। খুব কষ্ট হচ্ছে, বাবা মাদের জন্য কষ্ট হচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। ক্যান্সার পেশেন্ট হয়েও এখানে বসে আছেন একজন দিদি। তা আমরা আমাদের নিয়োগটুকুনি চাই। 1834-এর শূন্য পদে, 2009-এর জন্যই শূন্য পদ, এই শূন্য পদের নিয়োগটুকুনি আমরা চাই, আর কিছু চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুক, এই ভিক্ষা আমরা করছি। অনেকবার চিঠি করেছি, অনেকবার মেল করেছি, পুলিশি সহায়তা চেয়েছি, কেউ কোনো রকম সহযোগিতা করেননি। এতদিন ধরে আমরা অনশনে আছি, চেয়ারম্যান মহাশয় এখনো পর্যন্ত আসেননি, এসে কোনো সদুত্তরও দেননি। বাবা মারা অসুস্থ হয়ে যাচ্ছে, বাবা মারা অসুস্থ হয়ে পড়ছে, কিভাবে তাদেরকে আমরা বোঝাবো বলতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। শুধু নিয়োগটা চাইছি। সৌমেন, বুঝতেই পারছেন যে কি অবস্থা এখানকার চাকরি প্রার্থীদের মানসিক অবস্থা, একসঙ্গে শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা দুটোই আস্তে আস্তে এরা খুব মানসিকভাবেও ভেঙে পড়ছেন, বিধ্বস্ত বলা যেতে পারে। দীর্ঘদিনের যন্ত্রণা, বঞ্চনা, এবং আমরা এখানে যদি দেখি যে শূন্য পদে নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানাচ্ছেন। ধন্যবাদ গৌতম।